জাতিসংঘ চুপ করে আছে কেন? আমরা তার জবাব চাই। নতুন যে বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে সেই বিশ্ব ব্যবস্থার রাজধানী হবে বাইতুল মুকাদ্দাস। কোন মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ক্ষমতায় থাকতে পারবেন না। আজকে পৃথিবীর ইসলামী রাষ্ট্রের প্রধান যারা রয়েছেন, মুসলিম রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন, আমরা বিশ্বের সাথে লক্ষ্য করছি মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো ঐক্যবদ্ধভাবে 200 কোটি মুসলিমকে আগামী দিনে ওই ইসরায়েলি বাহিনীর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যেভাবে ঐক্যবদ্ধ কর্মসূচি নিয়ে মাঠে নামার কথা ছিল, আজকে মুসলিম উম্মার প্রতিনিধিরা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে বিশ্ব মোড়লদের ইশারার বাইরে, ইঙ্গিতের বাইরে, সিদ্ধান্তের বাইরে তারা কোনো কিছু করতে পারবেন না। 200 কোটি মুসলিম উম্মার দায়িত্বে যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো রয়েছেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, আজকে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার, বাইতুল মুকাদ্দাসকে দখল করে নেওয়ার যে ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ইসরায়েলি বাহিনী নৃশংস হত্যাকাণ্ড, গণহত্যা পরিচালনা করছে, যদি আজকে তা থামাতে ব্যর্থ হন তাহলে প্রস্তুত থাকুন, দেশে দেশে বিক্ষোভ তৈরি হবে, আন্দোলন তৈরি হবে, সংগ্রাম তৈরি হবে। কোন মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ক্ষমতায় থাকতে পারবেন না। সেই ধরনের করুণ পরিণতির জন্য অপেক্ষা করুন। আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাতে চাই, কোন একজন উপদেষ্টা জনগণকে খুশি করার জন্য আপনারা ফিলিস্তিনের পতাকা নিয়ে তাদের পক্ষে ছবি দিবেন, এটুকুই যথেষ্ট হতে পারে না। আজকে বাংলাদেশ রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে এবং ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করতে হবে। এদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে আমরা বর্তমান সরকারের কাছে সেই দাবি জানাতে চাই। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে জাতিসংঘের কাছে লিখিতভাবে জানান, জাতিসংঘ চুপ করে আছে কেন? আমরা তার জবাব চাই। জাতিসংঘ কেন নিন্দা প্রস্তাব আনতে পারছেন না? জাতিসংঘ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই, আমরা বিক্ষুব্ধ। গোটা পৃথিবীর 200 কোটি মানুষ বিক্ষুব্ধ। জাতিসংঘের কর্ণকুহরে 200 কোটি মানুষের আহাজারি আর ফিলিস্তিনির নির্যাতিত, নিপীড়িত সেই অসহায় নারী পুরুষের আত্মচিৎকার কেন জাতিসংঘের কর্ণকুহরে পৌঁছায় না? মুসলমানদের যখন হত্যা করা হয় তাদের কোনো মানবাধিকার থাকে না। মুসলমানদের যখন হত্যা করা হয় তখন এটা মানবতাকে হত্যা করা হয় না, যেন কোনো পশু এবং পাখিকেই যেন হত্যা করা হয়, মানুষ হিসাবে তাদেরকে বিবেচনা করা হয় না। এই যে জাতিসংঘের ডাবল স্ট্যান্ডার্ড, একদিকে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে বড় বড় বক্তব্য দিয়ে ব্যবস্থা গ্রহণ করা, পদক্ষেপ গ্রহণ করা, অন্যদিকে মুসলিম জনগোষ্ঠীকে নির্দয়ভাবে গণহত্যা চালিয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার চক্রান্ত শুধু নয়, নিশ্চিহ্ন করে দেওয়ার কার্যক্রমকে থামানোর জন্য জাতিসংঘের কোনো ব্যবস্থা নাই, পদক্ষেপ নাই। আবারও আমরা 200 কোটি মুসলমানের পক্ষ থেকে ফিলিস্তিনিবাসীদের পক্ষে আপনাদের প্রতি তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা বলতে চাই, বাংলাদেশ সরকারের কাছে অবিলম্বে আপনার তীব্র প্রতিবাদ জানান এবং জাতিসংঘের কাছে
আপনারা তীব্র প্রতিবাদ জানান। আমরা জাতিসংঘকে অবিলম্বে ওই খুনি নেতানিয়াহুর ইহুদি রাষ্ট্রকে থামানোর জন্য আমরা জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি। না হলে ফিলিস্তিনকে কেন্দ্র করে যদি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হয়, সেক্ষেত্রে আপনারাও কিন্তু মাথা নিজেদেরকে রক্ষা করার জায়গা পাবেন না। গাজা এবং রাফা সহ বাইতুল মুকাদ্দাস এটিকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্তই ব্যর্থতায় পর্যবসিত হবে এবং আগামী দিনে নতুন যে পৃথিবী তৈরি হবে, নতুন যে বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে, সেই বিশ্ব ব্যবস্থার রাজধানী হবে বাইতুল মুকাদ্দাস, বিশ্ব ব্যবস্থার রাজধানী হবে ফিলিস্তিন। সুতরাং ইসলাম বিরোধী শক্তি, ওই ইহুদিবাদী দোসররা, যাদের শক্তি এবং সামর্থ্য নিয়ে ইহুদিরা আজকে ফিলিস্তিনের অস্তিত্বকে মুছে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছেন, আমরা তাদের কাছে পরিষ্কার করতে চাই, ফিলিস্তিনকে আপনারা অস্তিত্বহীন করে নিশ্চিহ্ন করতে পারবেন না। ইনশাআল্লাহ আপনারাই নিশ্চিহ্ন হবেন, আপনারাই শেষ হয়ে যাবেন। আপনাদেরকেই, ইসরায়েলকেই পৃথিবীর মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না। আমরা ইনশাআল্লাহ শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে ইসরায়েলের চক্রান্তকে আমরা রুখে দেব। বাংলাদেশ থেকেই তার যাত্রা শুরু হবে এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনকে রক্ষা করবে এবং ইসরায়েলি রাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।